আমি আপনি এমন একটি দেশে বাস করি যে আজকে যদি আজরাইল এসে বলে যায় কালকে তোমরা সবাই রেডি থাইকো, কালকে তোমাদের সবার জান কবজ করা হবে, তাহলে দেখতে পারবেন রাতারাতি কাফনে কাপড়ের দাম এত বেড়ে যাবে যে গরিব মানুষদের কাফনে কাপড় ছাড়াই কবরে যেতে হবে। 2 মিনিট ধৈর্য ধরে বসে আমার কথাটি শুনুন। আমরা যে দেশে বাস করি, করোনা আসলে 5 টাকার মাস্ক 100 টাকা পর্যন্ত হয়ে যায়। আমরা সেই দেশে বসবাস করি যে দেশে পানি আসলে 500 টাকা নৌকা ভাড়া 50,000 টাকা পর্যন্ত হয়ে যায়। আমরা সেই দেশে বসবাস করি মসজিদের ফান্ডে থেকে টাকা মারা হয়। আমরা সেই দেশে বাস করি গুরুস্থানের ফান্ডে থেকে টাকা মেরে দেওয়া হয়। এই কথাটি আমি বানিয়ে বলছি না, সে অনেক বছর আগের কথা। আমি ছোট থাকতে মসজিদ কমিটির সভাপতির সাথে গুরুস্থানের কমিটির সভাপতির সাথে ঝগড়া লাগছে। একজন আরেকজনকে বলছে, একজন বলতেছে আপনি মসজিদের ফান্ডে থেকে টাকা মেরে খেয়েছেন, আরেকজন বলছে আপনি গুরুস্থানের ফান্ডে থেকে টাকা মেরে খেয়েছেন। আমি এই কথাটি শুনে অনেক অবাক হয়েছিলাম। আমি সেই পর্যন্ত জানতাম গুরুস্থান থেকে কোনো চোরও চুরি করে না, মসজিদ থেকে কোনো চোরও চুরি করে না। আমি সেই দিন অনেক অবাক হয়েছিলাম। 7 বন্ধু পানি দেখতে গেল ঘুরতে। যাওয়ার পর মোটর সাইকেলটি রাস্তার পাশে রেখে নৌকা দিয়ে পানির মাঝখানে, সেখানে যাওয়ার পর একটা বন্ধুকে টেক্কা দিয়ে পানিতে ফেলে দিই। ওইদিকে মোটর সাইকেল পানিয়ে নিয়ে যাচ্ছে, প্রায় যেখানে রেখে আসছে সেখানে ভেঙে যাচ্ছে, প্রায় কিছুক্ষণ পরে পড়ে যাবে, মোটর সাইকেলও সেখানে পড়ে যাবে। এটা দেখে তারা তাদের বন্ধুকে উদ্ধার না করে চলে গেল মোটর সাইকেল উদ্ধার করতে। এইদিকে তার বন্ধুটা অনেক আকুতি বিনতি করলো, হাত বাড়ালো, কিন্তু তবে কেউ শুনলো না। নৌকার মাঝি যখন নৌকা ঘুরিয়ে তাকে আনার জন্য যেতে চাইলো, তখন তাকে তারা যাইতে দিল না। তখন তারা বলল, আগে আমাদের মোটর সাইকেল উদ্ধার কর, তারপর তাকে নিয়ে যাবে। তারপর তারা পারে গিয়ে সবাই মোটর সাইকেল নিয়ে চলে গেল। বন্ধুকে ফেলে বন্ধুটা মারা গেল। 3 দিন পরে তার লাশ উদ্ধার হয়েছে। একটা মানুষের থেকে মোটর সাইকেলের মূল্য অনেক বেশি, তাই না? তাই তো আমরা বাঙালি, আমাদের কাছে এমনটা হতে পারে।